নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদের দই কাতলা রেসিপি। বন্ধুরা, এই সেরা স্বাদের দই কাতলা রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। সামনে তো জামাই ষষ্ঠী, আপনারা নিজে হাতে এই দই কাতলা রেসিপিটা বানিয়ে জামাইদের খাওয়াতে পারেন। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। তো চলুন বন্ধুরা, কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। দই কাতলা বানাতে যা সবার প্রথমে লাগবে সেটা হলো কাতলা মাছ। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। এবারে আমি এই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এখন আমি এই মাছের পিসের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার খুব ভালো করে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মাছের পিসের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি দই কাতলা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চালমগজ দানা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব মশলাগুলোর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 3টে মাছ ভেজে নিচ্ছি। এরপরে আরও 2টো মাছ ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আরও 2 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠে উল্টে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 3টে এলাচ, আর 2টো দারুচিনির টুকরো, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে। এবার এই ফোড়নগুলোকে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। 30 সেকেন্ডের মতো ফোড়নগুলোকে ভেজে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাকে 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাকেও 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে।
আদা রসুন বাটাকেও 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসছে। এবার পোস্ত কাজু চালমগজ দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। লবণ আর চিনিকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আরও 1-2 মিনিট মশলাটাকে কষাতে হবে। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এরপর টক দইকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট এইভাবে কষাতে হবে। টক দই দেওয়ার পর মশলাটাকে আরও 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি জল। এখন আমি 1 বাটি জল দিয়েছি, লাগলে আমি আরেকটু জল অ্যাড করব। মশলার সঙ্গে জলকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও অল্প একটু জল অ্যাড করব। এর থেকে আর বেশি জল দেব না। এবার এটাকে ফুটতে দেব। মশলাটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। এবার গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দই কাতলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই দই কাতলাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এখন আমি এই দই কাতলাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতেও অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তৈরি করা যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই দই কাতলার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। দই কাতলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।